তীব্র তাপপ্রবাহ থেকে বোরো ধান রক্ষায় আগাম সতর্কতা জারি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। অনাবৃষ্টিতে নাকাল চাষিদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে চলমান দাবদাহ। ফলন নিয়ে শঙ্কা থাকলেও বিজ্ঞানীরা বলছেন এতে ধান ফসলে তেমন কোনো ক্ষতি হবে না। ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। চলতি মাসেই শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের কাজ, কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। কয়েক মাসের অনাবৃষ্টিতে এমনিতেই সেচ নির্ভর বড় আবাদ নিয়ে বিপাকে চাষিরা। নতুন করে এই তাপপ্রবাহের কবলে পড়ে বাড়ছে ব্লাস্ট রোগের সংক্রমণের ঝুঁকি, সাথে ধান চিটা হওয়ার শঙ্কা তো আছেই। লম্বা করানো হওয়ার কারণে ধান ছেড়া মানে কিছু বাইরেছে, কিছু বাইরেছে না, আবার কিছু যেটি বাইরেছে শুকায় গেছে গা, শুকায় সাদা হয়ে গেছে গা। প্রচণ্ড রোদের কারণে আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সঠিকভাবে এটা থেকে যা করেছি তা সঠিকভাবে পাই কিনা এটা অসম্ভব। এদিকে গত 2 এপ্রিল তাপ প্রবাহ থেকে ধান রক্ষার আগাম সতর্কতা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধানের ক্ষতিরোধে সবসময় জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখার পরামর্শ ধান বিজ্ঞানীদের। ফুল ফুটার সময় যদি আমি যেটা বলেছি, যদি উচ্চ তাপমাত্রা পড়ে 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি 1 ঘন্টা যদি পড়ে 1 থেকে 2 ঘন্টা, তাহলে শীষ সাদা হয়ে যেতে পারে। তো আরেকটা হলো যে পানির যদি অভাব হয়, আমরা যেটা জানতে পেরেছি যে মাঠ পর্যায়ে কোথায় কোথায় বেশ পানির অভাব দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু পানির যদি অভাব মিটানো না যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধানের শীষ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কৃষকরা এখন যদি পানির ক্রাইসিস এতটুকু যদি তারা নির্বাহ করতে পারে মাঠে, তাহলে আমার মনে হয় না যে তেমন বেশি অসুবিধা হবে। দাবদাহের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে বরেন্দ্র অঞ্চল। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।